উপায় নাই। দাঁড়াও, আমি কি দেখছি ফাটা কোথায় গেল, তারপরে ওর ছাড়ার চামড়া আমি ছাড়াচ্ছি। এই ব্যাপারটা কি হলো বলো তো বৌদি? সেই সকাল থেকে তোমার দোকানে বসে আছি, এখনো পর্যন্ত একটা খরিদ্দার তো আসলো না। আগে তো তোমার দোকানের সামনে ভিড়ের ঠাপে দাঁড়ানোই যেত না, কিন্তু এখন আর আগের মতন বেচা কিনা হয় না নাকি? হ্যাঁ গো, এখন আর আগের মতন বেচে কিনা হয় না জানো। আসলে গরম পড়ছে তো, আর গরমকালে লোকে খুব একটা চপ খায় না তাই। আরে না গো বৌদি, এটা কোনো ওয়েদারের সমস্যা না। এখন 5 টাকা দামের দুটো চপ খাইয়ে যদি বলো 100 টাকা বিল হয়েছে, তাহলে কি আর কোনো খরিদ্দার থাকে? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছিস। ধুত, ভাল লাগে না, তোমরা যে কি বলো না, এমন না করলে ব্যবসা হয় নাকি? এ কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? এই আশেপাশে কি ফাটাকে দেখেছিস নাকি রে? ফাটা? কই না তো, কেন কি হয়েছে? আজকে যদি একবার এই ঢ্যামড়াটাকে হাতের কাছে পাই না, ওর গলা টিপে মেরে ফেলবো। বাড়া সে সকাল থেকে বাড়ির উপরে লোকজন এসে ঝামেলা করছে, একটু শান্তিতে থাকার উপায় নেই। আরে সবই তো বুঝলাম, কিন্তু ঝামেলা করছে কেন লোকে সেটা তো বলবি। আরে ফাটা নাকি পাশের পাড়ার কোন বাচ্চাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে, সেই জন্য সেই বাচ্চাটার মা বাবা গ্রামের লোকজন বাড়ির উপরে এসে জানাইতে বলে গেল। আজ একবার হাতের কাছে পাই না, ওর পিন্ডি আজকে আমি চটকাবো। তোরা থাক বুঝলি, আমি একটু গিয়ে দেখি ঢ্যামড়াটা কোথায় গেল। এই মেরেছে, ফাটার কপালে আজকে মনে হচ্ছে দুঃখ আছে গো। ফটো যেভাবে খোঁচা ছিল, মনে হচ্ছে ফাটাকে আজকে সামনে পেলে শেষ করে ফেলবে। ঠিকই আছে, মারাই ভালো। ওই ঢ্যামলাটাকে আমার এক চোখও সহ্য হয় না জানিস। ফুটো যেন ওকে মেরে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখে, তাহলেই আমার শান্তি। বন্ধুরা, ক্রিকেট